আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের HTML। তো HTML মানে কি? HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি এটা লিখি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখো এই যে HTML, এটা মূলত কি? মূলত এখানে মার্কআপ ট্যাগের সমন্বয়ে কিছু ট্যাগ তোমাকে তৈরি করতে হয়, অর্থাৎ ট্যাগের কাজগুলো তোমাকে HTML-এ করতে হয়। এখন HTML যে করবা, এখানে তোমার মোট 14টা কোশ্চেন তোমার এই অধ্যায় থেকে আসে। 14টা কোশ্চেন আমি তোমাকে দেখাই, এগুলো আস্তে আস্তে আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখে যাব। এই 14টা মূলত আমরা HTML কেন শিখব? HTML মূলত কাজে লাগে আমাদের ওয়েবসাইট তৈরি করতে। দেখবা বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখি HTML-এর সাহায্যে তৈরি হয়। এবার HTML-এর কিছু অংশ থাকে, যেমন HTML ধরো আমরা একটা HTML কীভাবে চিনব? ধরো আমি একটা ফেসবুকের ওয়েবসাইটই তাকাই, ধরো এটা একটা পেজ মোবাইলের আমার। এই অংশে আমার কি থাকবে? এই অংশে আমি যদি মোবাইলে ক্রোম দিয়ে ঢুকি, এখানে থাকবে www.facebook.com। তারপরে এটার ভিতরে থাকবে ধরো ফেসবুকের যে যাবতীয় অংশ, এখানে নিউজ ফিড থাকবে, এখানে তোমার মেসেঞ্জারটা থাকবে, এখানে মানুষ ফ্রেন্ড অ্যাড পাঠাতে পারবে, তারপরে এখানে আরও বিভিন্ন মার্কেট প্লেস এইসব কিছু থাকবে। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে facebook.com এই জিনিসটাকে বলা হয় আমাদের হেডিং। কি বলা হয়? হেড সেকশন বা হেডিং। আর এই যে এই হেডের মানে ভিতরের অংশটা যেটা থাকে, এটার ভিতরে আমাদের কি থাকে? এটাকে বলা হয় বডি। অর্থাৎ আমরা কি করি? আমরা হেডের মাধ্যমে প্রবেশ করি এবং বডির মাধ্যমে আমরা এর বিভিন্ন যাবতীয় বিষয়গুলো দেখতে পাই। HTML-এ বেসিক কিছু ট্যাগ আছে যেগুলোর সাহায্যে আমাদের HTML-টা করতে হবে। যে কোনো HTML করতে যাও এই 4টা ট্যাগ তোমাকে লাগবে। একটা হচ্ছে বেসিক ট্যাগ। কী দেখো, HTML, বডি, তারপর কি হেড, তারপর হচ্ছে টাইটেল। এখন HTML করার জন্য তোমাকে একটা স্ট্রাকচার শিখতে হবে। এর আগে তোমাকে একটা জিনিস বলি, HTML-এ যে আমরা এরকম দেখতে পাই, এটাকে বলা হয় শুরু ট্যাগ। এটা কি? শুরু ট্যাগ। আর এটার মধ্যে এভাবে একটা দাগ দিয়ে দিলে এটা হয়ে যায় শেষ ট্যাগ। ওকে, এই দুইটা ট্যাগ মাথায় রাখবা। এটা শুরু ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। আর এগুলো কি? এগুলো হচ্ছে বেসিক ট্যাগ। এগুলোর মাধ্যমে আমাদের HTML তৈরি করতে হয়। এবার HTML-এ আমরা কি জানি যে যা শুরু করতে হবে তাই শেষ করতে হবে। আমি একটা জিনিস শুরু করলাম, এই জিনিসটা শেষ করে দিতে হবে। ওকে, এবার দেখো HTML-এ আমাদের একটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। যেমন দেখো, আমরা HTML করার জন্য প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব। যেহেতু এটা শুরু করব, তার মানে শুরুটাকে আমরা ইউজ করলাম এবার HTML। এবার HTML-এর ভিতরেই কিন্তু পুরোটা HTML আমরা করব। তারপরে এখানে লিখব, আমরা কি দেখতে পাই? হেড মানে কি? মাথা। এই যে এখানে হেড। তাহলে আমরা কি প্রথমে দিব? এই যে এই পৃষ্ঠাটারই আমরা HTML এখানে করতেছি। তো এখন দিব আমরা হেড, তারপরে হেডটা দিয়ে দিব। এখনও কিন্তু আমাদের হেড শেষ হয় নাই, এই কাজটা বাকি। এখন হেডের ভিতরে কি আছে? আমাদের একটা নাম আছে, দেখো facebook.com। এটা কি? নামটাকে আমরা কি বলতে পারি? টাইটেল। কি বলতে পারি? টাইটেল। এবার দেখো এখানে আমরা লিখব টাইটেল। টাইটেল কি হতে পারে? টাইটেল আমরা এখানে দিলাম facebook.com, তো আমরা এখানে লিখলাম fb.com। এবার যেহেতু টাইটেলটা আমরা লিখেছি, এটা শুরু করেছি বাট শেষ তো করি না, এখানে শেষ করে দিব এভাবে। ওকে, এতটুকু তো ক্লিয়ার। এবার দেখো এখানে আমরা হেড শুরু করছিলাম, হেডের ভিতরেই কিন্তু টাইটেলটা আছে। এখন আমরা এই হেডটা ক্লোজ করে দিব। মানে কি? HTML-এ যা শুরু করতে হবে তাই শেষ করতে হবে। এবার হেড এখানে ক্লোজ করলাম। এবার কি করতে হবে আমাদের? বডি। এই যে দেখো এখানে বডি শুরু করলাম না, বডি শুরু করব। এবার বডির ভিতরে কি কি আছে? ধরো এখানে আছে আমাদের নিউজ ফিড আছে অ্যাপবিতে। তোমরা যারা অ্যাপ ইউজ করো তোমরা জানো। তারপরে অ্যাড ফ্রেন্ড যে পাঠায়, এই একটা অপশান আছে। তারপরে কি থাকতে পারে? একটা মেসেঞ্জার থাকতে পারে, মেসেঞ্জার। তারপরে একটা কি থাকতে পারে? নোটিফিকেশানের একটা জিনিস থাকতে পারে একটা। তোমরা জানোই, আমার থেকে আরও ভালো জানো তোমরা। হ্যাঁ, নোটিফিকেশান এটসেট্রা আরও অনেক কিছু থাকতে পারে। এটা দেওয়ার পর আমরা বডির কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। এর চেয়ে বেশি কিন্তু আমাদের বডিতে আর কিছু থাকে না। তোমরা ফেসবুক ইউজ করো, এখন বডি তো শুরু করলাম, বডি এখানে শেষ করে দিলাম। এবার প্রথমে যে আমরা HTML-এর ভিতরেই কিন্তু HTML-টা করতেছি। মানে HTML তো আমি শুরু করছি বাট শেষ করিনি, তো HTML-টা কেবল লাস্টে শেষ করে দিব।
মূলত আমাদের এভাবেই কিন্তু তৈরি করতে হবে HTML, এবং এটা হচ্ছে স্ট্রাকচারটা তোমরা মুখস্থ করে ফেলবে যে HTML হেডের ভিতরে থাকবে টাইটেল, তারপরে হেড ক্লোজ, তারপরে বডির ভিতরে বডির অংশটা থাকবে, তারপরে কি করতে হবে আমাদের বডি ক্লোজ করে দিতে হবে, HTML ক্লোজ করে দিতে হবে। স্ট্রাকচারটা একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, না হলে আমি HTML পারবো না। এটা তো দেখালাম আমি নর্মাল একটা HTML। এবার দেখো যদি আমি একটা টেবিলের HTML করতে যাই, ধরো এটা একটা টেবিল, আমাকে কিন্তু বেশিরভাগ পরীক্ষায় টেবিলের HTMLই আসবে। হ্যাঁ, এখন আমি একটা টেবিল আঁকতেছি, ওয়েট। ধরো এটা একটা স্কুলের রেজাল্ট আর কি। হ্যাঁ, রেজাল্ট যেমন রোল 1-এর এখানে রোল 2, আর রোল 1-এর নাম হচ্ছে ধরো ময়না, আর রোল 2-এর নাম হচ্ছে টিয়া। বলবে যে এই বক্সটার, এই যে টেবিলটার, এইটার তোমার HTML তৈরি করতে। এখন কেমনি করবা? এখানে মূলত 3টা ট্যাগ তোমাকে ইউজ করতে হবে। কয়টা ট্যাগ? 3টা ট্যাগ কী কী? প্রথমে আসে হচ্ছে টিআর মানে হচ্ছে টেবিল র। টেবিল র মানে কি? টেবিল র মানে হচ্ছে টেবিলের স্কেলের ভিতরে কী কী আছে। ওকে, এবার টিএইচ মানে কি? সরি, এটা টিএইচ। হ্যাঁ, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং মানে কি? হেডিং মানে কি আমরা জানি, একটা জিনিসের নাম, এই যে এইগুলোকে বলা হয় হেডিং। এরপরে হচ্ছে টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। কি ডেটা মানে কি? টেবিলের মধ্যে কি কি তথ্য আমার আছে। এখন বলো তো, এই যে টেবিলটা, এটার মধ্যে এই 3টা জিনিস তুমি কেমনে বের করবা? হ্যাঁ, এখন দেখো এখানে টেবিল রো বলতে আমি কি বুঝেছি, এই যে টেবিলের প্রত্যেকটা স্কেলকে আমরা টেবিল রো বলবো। টিএইচ মানে কি? টেবিল হেডিং। তো হেডিং মানে কি? এখানে রোল আর নেম হচ্ছে হেডিং, তো এটা হচ্ছে হেডিং, এটাকে আমরা বলবো টিএইচ। হ্যাঁ, এখন টিডি কোনগুলা, মানে টেবিল ডেটা কোনগুলো? এর মধ্যে আমরা 2টা ডেটা দেখতে পাইতেছি, রোল 1 হচ্ছে ময়না, রোল 2 হচ্ছে টিয়া, এগুলো কি টিডি, এই 2টা হচ্ছে টিডি। এখন আমরা এই HTMLটা করব। তো দেখো আমরা বেসিক ট্যাগগুলো লিখে ফেললাম। কিভাবে লিখলাম দেখো, আপু লিখলাম কিভাবে। প্রথমে আমরা HTML লিখবো, তারপর হেড দিব। তো হেডের ভিতরে একটা টাইটেল থাকবে, ধরো এটা হচ্ছে একটা স্কুলের রেজাল্ট আমি ধরলাম, তো রেজাল্ট দিয়ে দিলাম। টাইটেল তুমি দিলেও পারো, নাও দিলে পারো, মনের মতো একটা দিলেই হয়। তারপর এখানে হেডটা ক্লোজ করে দিলাম, এখানে বডিটা শুরু করলাম। এখন বডির ভিতরে কিন্তু আমাদের মেইন কাজটা করতে হবে এই 3টা ট্যাগের মাধ্যমে। এখন কীভাবে করবো দেখো, একটু লক্ষ্য করো। যখনই আমাদের টেবিল সহ HTML আসবে, তখন আমাদের একটা কাজ করতে হবে, এখানে লিখতে হবে, এটা সব টেবিলের ক্ষেত্রে টেবিল বর্ডার। এটা তোমার বুঝতে হবে না। টেবিল বর্ডার মানে হচ্ছে যে টেবিলের যে কালিগুলো, এই যে দাগগুলো, এই দাগগুলো মোটা চিকন করার জন্য টেবিল বর্ডার ইউজ করতে হয়। এবং টেবিল বর্ডার ধরো আমি 1 দিলাম, 1ই দিবা সবসময়, এরকম 1 দিয়ে দিবা। হ্যাঁ, তারপরে দেখো প্রথমে আমরা কি জানি, টেবিল রো। তো প্রত্যেকটা টেবিল শুরু করার আগে আমাদের টিএইচ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টিএইচ, প্রত্যেকটা টেবিল। তো আমরা প্রথম লাইনের জন্য একটা টিআর ইউজ করব, টিআর। হ্যাঁ, তো এখন টিআর ইউজ করলাম, প্রত্যেকটা টেবিলের জন্য একটা কি টিআর ইউজ করতে হবে। তো আমি টিআর দিয়ে দিলাম। টিআর দিয়ে দেওয়ার পর আমরা জানি এই অংশটাকে আমাদের বলা হয় হেডিং। তো আমরা এখানে টিএইচ শুরু করব। টিএইচের মধ্যে কি কি আছে? টিএইচের মধ্যে প্রথমে আছে হচ্ছে রোল। সো আমরা একটু লিখি রোল। এবার টিএইচটা যেহেতু শুরু করছি, টিএইচটা শেষ করে দেই। এরপরে দেখো আবার আছে টিএইচের মধ্যে কিন্তু নেম। তাহলে কি আবার শুরু করি আমরা টিএইচ। দেখো টিএইচ, তারপরে কি নেম আছে, তো নেম শুরু করলাম, এই নেম শেষ করে দিলাম। তো আমাদের কি টিএইচের কাজ কিন্তু এখানে শেষ, হেডিংয়ের কাজ শেষ। এবার আমরা টিডির কাজ করবো, অর্থাৎ ডেটার কাজ করবো এই ভিতরে। এখন যেহেতু আমরা প্রথমে একটা টিআর শুরু করছিলাম, আমি কি বলছি, প্রত্যেকটা লাইনের জন্য আমার একটা করে টিআর লাগবে, প্রত্যেকটা বক্সের জন্য আমার একটা করে টিআর লাগবে। তো এখন এই টিআরটা আমি এখানে ক্লোজ করে দিই। এবার আরেকটা টিআর লাগবে না, যেহেতু আমি এই রোল 1 ময়নার জন্য করব। তো দেখো আমি এখানে একটা টিআর শুরু করলাম। এবার কি দিব, আমরা টিডিগুলো ইউজ করবো। এখানে যে টেবিল ডেটা রোল 1 যে ময়না, তো এখন আমি এটা কেমনি ইউজ করব, এখানে লিখবো প্রথমে টিডি, যেহেতু এগুলো টেবিল ডেটা। এবার এখানে কি রোল 1, কি রোল 1 কি এখানে রোল 1, প্রথমে একটার জন্য একটা, এখন এখানে টিডি ক্লোজ। আবার রোল 1-এর এখানে কি আছে, রোল 1-এর নাম হচ্ছে ময়না। এখন আমি আবার কি করব, এখানে আবার এমনি দিব, দাঁড়াও। এই টিডি হচ্ছে কে ময়না, তাহলে আমি এখানে দিই ময়না।
হ্যাঁ, ময়না দিয়ে আবার এখানে টিডিটা ক্লোজ। তো আমার কি প্রথম লাইনের কাজ কিন্তু শেষ। এবার কি টিয়ারটা ক্লোজ করে দিব, এই টিয়ার। এখন আমি আবার এই যে তৃতীয় লাইনের জন্য আরেকটা টিয়ার নিব, এই সাইডে নিয়ে আমি দেখো এই টিয়ার আবার কি টিডি দিতে হবে। এখন রোল 2 হচ্ছে টিয়া, এখন রোল 2 এই যে এখানে টিডিটা ক্লোজ, আবার রোল 2 এর নাম কি টিয়া না, তো এখানে আবার টিডি শুরু করলাম, এখন দিব টিয়া, এই টিডিটা ক্লোজ করে দিব। এখন আমাদের কাজ কি টিয়ার যেহেতু শুরু করছি টিয়ার শেষ করতে হবে, কারণ আমরা HTML যা শুরু করব তাই শেষ করব। এবার প্রথমে দেখো আমরা এখানে বডি শুরু করছিলাম, বাট বডিটা আমরা শেষ করি নাই, কিন্তু এর আগে আমরা শুরু করছিলাম টেবিল। তো টেবিল বর্ডারটা তো আমাদের শেষ করতে হবে, এখানে আমরা দিব টেবিল, শুধুমাত্র টেবিল দিব। টেবিল বর্ডারের জন্য শুধুমাত্র শেষ ট্যাগ টেবিল ইউজ করলেই হবে। তারপর এখানে কি ইউজ করব, বডিটা ক্লোজ করে দিব, যেহেতু বডি শুরু করছিলাম। তারপর কি HTML শুরু করছিলাম, এখন HTMLটা ক্লোজ করে দিব। ওকে, এতটুকু ক্লিয়ার তো? এই তো একটা টাইপ আমরা করলাম। ধরো এই টেবিলটার উপরে আমাদের একটা থাকতো, যদি ক্যাপশন থাকতো, আমরা বিভিন্ন ফেসবুক পোস্টে ক্যাপশন ইউজ করি না, তো যার ক্যাপশন সুন্দর সেই তো ভালো ফলাফল পায়। দেখো আমাদের এখানে ধরো এই টেবিলটার উপরে এই লেখাটা আছে, স্টুডেন্ট ইনফরমেশন এরকম আছে, হ্যাঁ, মানে কি এটা একটা ক্যাপশন আছে। এখন এরকম ক্যাপশন থাকলে আমরা তখন কি করব, তখন কিন্তু আমাদের কোনো কিছু পরিবর্তন হবে না, সব ঠিক থাকবে। এইখানে জাস্ট বডির পরে আমরা এখানে ক্যাপশনটা ইউজ করে দিব। এখানে লিখব কি ক্যাপশন, কি লিখব ক্যাপশন। ক্যাপশন লিখে কি করব, ক্যাপশন এটা একটা ট্যাগ, এরপরে এখানে স্টুডেন্ট ইনফরমেশন এটা লিখে দিব, লিখে এখানে ক্যাপশনটা ক্লোজ করে দিব। আর কিচ্ছু না, কি আর কিচ্ছু না। মানে কি আমাদের যদি একটা ক্যাপশন থাকে, আমরা জাস্ট বডির পরে একটা ক্যাপশন লিখে এভাবে ক্যাপশনের একটা ট্যাগ করে দিব, আর কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে ক্যাপশন সহ টেবিল। এখন ধরো এই ক্যাপশনটার ভিতরে আমাদের টিচাররা চালাকি করে কি করলো, এমনি একটা দাগ দিয়ে দিল, অর্থাৎ কি একটা আন্ডারলাইন করে দিল টেবিলটার উপরে। এখন আমরা কি করব, এখন অনেকেই বলবে এখন তো আমি পারবো না, আপনি তো এটা শিখান, কিচ্ছু করতে হবে না। এই ক্যাপশনের পরে কী করছে, এই ক্যাপশনটা লেখার পরে দেখো, এই ক্যাপশনটা লেখার পরেই কিন্তু একটা দাগ দিস। তো এই আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা সবসময় কোন ট্যাগ ইউজ করব, ইউ ট্যাগ। কি ইউ ট্যাগ। এখন আমি কি করব, ক্যাপশনের পর এখানে ইউ ট্যাগ একটা লিখে দিব, এরপর আবার ইউ ট্যাগটা ক্লোজ করে দিব, ক্লোজ করে ক্যাপশনটা ক্লোজ করে দিব। খুব ইজি, ঠিক আছে, যখন আমাদের আন্ডারলাইন থাকবে। আমরা কুমিল্লা বোর্ড 19-এর একটা প্রশ্ন করবো, এটা পেন্সিল দিয়ে দাগাই, যেহেতু এটা বই। দেখো এখানে বলছে ছাত্ররা নিচের আউটপুটে একটা HTML, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ, এরকম HTMLগুলোকে বলা হয় প্যারাগ্রাফ। কি প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফের যে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল আছে, বাট এই প্রশ্নটাতে কোনো টেবিল নাই। এখন এইটার বলছে যে HTML করতে, ওমা এইটা আবার কেমনে করবে, যে ছাত্রদের HTML কেমন হবে তা দেখা। মানে এটার HTML আমরা করবো এখন, খুব ইজি, খুব ইজি, তুমি জাস্ট ক্লাসটা করো। দেখো এটার HTML করার জন্য প্রথমে দেখো এখানে প্রশ্নটা দেখো, এখানে কুইক, এই যে কুইক লেখাটা, এই লেখাটা কীরকম আছে, একটু ঘাড়ো না, একটু ঘাড়ো কালি, মোটা কালি। তো এটার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব। তো দেখো প্রথমে বেসিক ট্যাগগুলো লিখে নিছি, HTML হেড, টাইটেল দিলাম, এই হেড ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম। এবার বললাম কি এটা হচ্ছে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের জন্য কী ট্যাগ ইউজ করব, খুব ইজি, পি ট্যাগ ইউজ করবো। প্যারাগ্রাফের প্রথম অক্ষর পি, শেষ। এবার কি করতে হবে, এখানে বললাম কি এই লেখাটা একটু কি আছে, একটু গাঢ় কালারের আছে, এই জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করবো, আমরা জানবো কি এই যখন গাঢ় কালার আছে তখন এটাকে আমরা বলবো কি বোল্ড। যেমন কি গাঢ়র ইংলিশ কি বোল্ড। এখন বোল্ডের কোন ট্যাগটা ইউজ করবো, বোল্ডের ট্যাগ হচ্ছে বি, কি এই ছোটো হাতের বি। তো এখন কি করব, বোল্ড করব না লেখাটাকে, এখন এখানে বি ট্যাগ ইউজ করবো। তারপরে কি আছে এখানে, এমনি যেমনি আছে এমনি কুইক, এই কুইক লেখে এখন বোল্ড ক্লোজ। কিন্তু এখানে বোল্ড শুধু একটা অক্ষরে হয়েছে, পুরোটা অক্ষরে কিন্তু আমাদের হয়েছে, শুধুমাত্র পুরোটা অক্ষরে। তো এখানে বোল্ডটা আমরা ক্লোজ করে দিই। ক্যামেরা খালি লাড়াচাড়া করে, আচ্ছা থাক। এরপরে দেখো এখানে কি আছে, এই যে ব্রাউন লেখাটা, এই ব্রাউন লেখাটা দেখো একটু বাঁকানো আছে। একটু বাঁকানো যখন লেখাটা থাকে, তোমরা যারা কম্পিউটার শিখছো তোমরা কিন্তু জানো একটু বাঁকানো লেখা মানে কি বলা হয়, এটাকে ইটালিক। কি ইটালিক, একটু বাঁকানো লেখা কি বলা হয়, ইটালিক। ইটালিকের জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করবো, আই ট্যাগ। তাহলে কি আমাদের আই ইউজ করে আমরা এখানে আই লিখে এখানে লিখবো ব্রাউন, এই আই আবার এখানে ক্লোজ করে দিলাম।
এই তো ঠিক আছে। এইবার আমাদের কি করতে হবে এখন আমাদের দেখো এখানে ফক্স যে লেখছে ফক্সের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তো আন্ডারলাইনের জন্য একটু আগে বলছে আমরা ইউ ট্যাগ ইউজ করব। তো এখানে ইউ ট্যাগ ইউজ করলাম, তারপর ফক্স লিখে দিলাম, এরপর ইউ ট্যাগ এখানে ক্লোজ করে দিলাম। তারপরে দেখো তারপরে এই যে জাম্পস ওভার এই লেখাটা আমরা কি দেখলাম একটা দাগ দেওয়া আছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দারাজ বলো বিভিন্ন অনলাইন শপিংয়ের ভিতরে দেখি, ধরো একটা জিনিসের দাম 200 টাকা কিন্তু তারা রাখতেছে এটা কত 150 টাকা করে। তো তখন তারা কী করে এই 200টা ক্রস করে 150 টাকা লিখে দেয়। তো এই জিনিসটা তারা কোন ট্যাগের মাধ্যমে তাদের ওয়েবসাইটে করে জানো? এই জিনিসটা তারা করে স্ট্রাইক একটি ট্যাগের মাধ্যমে। কি লিখতে হবে? STRIK স্ট্রাইক ট্যাগ। কি STRIK স্ট্রাইক ট্যাগ। তো এখানে কি আছে? জাম্পস ওভার। তারপর কি স্ট্রাইক ট্যাগটা আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। ওকে, এখানে দেখছো কতগুলো ট্যাগের কাজ। তারপর কি দ্য লেজি লেখছে। তো আমরা নর্মালি এখানে কিন্তু দ্য লেজি লেখা, তো আমরা এটা লিখে দিলাম। তারপরে দেখো এটার মাথার উপরে লেখছে দ্য লেজি, এটার মাথার উপরে কি লেখছে? ডগ। এখন এই ডগটারে আমরা উপরে নেওয়ার জন্য কি করব? মনে রাখবা সুপারম্যান থাকে উপরে, সেজন্য আমরা সুপ মানে কি উপরে। আর মনে রাখবা সাবমেরিন কেবল থাকে কি পানির নিচে না, তার মানে কি নিচে, তার মানে কি এটা হবে নিচে। তো কোনো লেখা উপরে নেওয়ার জন্য আমরা কি করব? সুপ ইউজ করব, আর নিচে নেওয়ার জন্য আমরা সাব ইউজ করব। তো এখানে আছে ডগটা একদম উপরে, তো আমরা এখানে লিখব সুপ লিখে এখানে ডগ লিখব, আবার এই সুপটা ক্লোজ করে দিব। তারপরে দেখো এখানে আমাদের অ্যান্ড কিন্তু নর্মালি আছে, তো আমি এখানে লিখি অ্যান্ড। তারপরে দেখো কিন্তু দেন আবার নিচে আছে। তো এখন আমরা কী করব? আমরা জানি নিচে নেওয়ার জন্য আমরা ইউজ করব সাব ট্যাগ। তো এখানে সাব, এই দেন, এই সাবটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখো ইট ফল, এইটাও কিন্তু আবার কি আছে? এই লেখাটা আবার আছে কি এই বোল্ড সিস্টেমে। তো এখন বোল্ড থাকলে আমরা কি করব? একটু গাঢ় কালারে থাকলে এখানে বি ট্যাগ ইউজ করে আমরা কি করব? লেখাটা লিখে দিব ইট ফল। এবার এই বোল্ডটা ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে আমাদের যে লেখাটা আছে দেখো, এরপর বলছে প্রে টু এ লায়ন। দেখো এই লেখাটা একটু কিন্তু বাঁকানো আছে। এই লায়নটা দেখলে বুঝতে পারো একটু বাঁকানো আছে, আবার এখানে আন্ডারলাইনও করা আছে। তার মানে কি আমাদের এখানে দুইটা ট্যাগ ইউজ হয়েছে। এখানে কি ট্যাগ? এখানে প্রথমে তো এটা ইটালিক হয়েছে, একটু বাঁকানো। তারপরে আবার কি ইউজ হয়েছে? আন্ডারলাইন করা হয়েছে। তো এখানে কি লাগবে? প্রে টু এ লায়ন। তো আমরা এখানে ইটালিকটা ক্লোজ করে দেই, আবার আন্ডারলাইন ট্যাগটাও ক্লোজ করে দিই। এখানে তোমার একটা জিনিস আপু পড়ায় নাই,